রাজধানী ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে সকাল থেকে বেশ কয়েক দফায় বৃষ্টি হয়েছে ঢাকায়। আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সৌরভী সায়েদা। সৌরভী, আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেখানে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? জনজীবনে বৃষ্টির প্রভাব কেমন পড়েছে জানাবেন আমাদের। দীর্ঘদিনের গরমের পর আজকে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা নগরবাসীর জন্য একটা স্বস্তির খবর। কিন্তু সকাল থেকে বৃষ্টির প্রবণতা কম থাকলে সময় গড়ানোর সাথে সাথে বৃষ্টি মাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে যে আজকে ঢাকা সহ রাজধানীর বিভিন্ন জায়গা বা দেশের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও এই বৃষ্টির মাত্রা বাড়তে পারে, দমকা এবং জড়ো হাওয়া হয়ে যেতে পারে। সে সাথে বজ্রপাতের আশঙ্কাও জানিয়েছে। এদিকে আজকে সকালে আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে এবং আবহাওয়াবিদরা জানিয়েছে যে এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকবে এবং এতে তাপমাত্রা কিছুটা কমে আসবে। কিন্তু এটা স্বস্তির বৃষ্টি হলেও নগরবাসীর জন্য কিছুটা ভোগান্তি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে যারা অফিসগামী আছে, শিক্ষার্থী, তাদের জন্য কিছুটা ভোগান্তি, কারণ সড়কে যানবাহন যে তুলনায় আছে তার থেকে মানুষ বেশি এবং যানবাহন সংকট থাকায় অনেকে কর্মস্থানে অফিসে পৌঁছাতে অনেকটা দেরি হচ্ছে, গণপরিবহনের সংকট, যার কারণে গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় রয়েছে। এই বৃষ্টি যেমন একদিকে স্বস্তি, নগরবাসীর জন্য এক ভোগান্তি। এ নিয়ে আজকে দিন চলবে। কিন্তু পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা, জড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের অতি বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাত আমাদের নগর জীবনে স্বস্তি বয়ে নিয়ে এসেছে এবং কিছু কিছু মানুষের জন্য এটা একটু ভোগান্তি সৃষ্টি করেছে। দুই মিলে অনেকটা স্বস্তি এবং বৃষ্টি হলে পরবর্তী কয়েকদিন তাপমাত্রা কিছুটা কম থাকবে বলেও জানা গিয়েছে এবং এটাই বর্তমানে স্বস্তির খবর। সৌরভী, আপনাকে ধন্যবাদ।